সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আজকের আমরা আলোচনা করব ডুয়েল নেচার অফ রেডিয়েশন থেকে জেই মেন এবং ডব্লিউবিজির জন্য কি কি প্রশ্ন আসতে পারে, কিছু প্রশ্নের মাধ্যমে সেইগুলো আলোচনা করব। বিগত বছরের প্রশ্ন, জেই মেনের কিছু প্রশ্ন নিয়ে জিনিসগুলো আলোচনা করব। আরও ক্লাস দেবো, দাসের ফার্স্ট ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি আলোক তড়িৎক্রিয়ায় পরীক্ষায় নিবিতির বিভব বনাম তরঙ্গদৈর্ঘ্যের অনন্যকের অর্থাৎ ভোল্টেজ ভি এবং তরঙ্গদৈর্ঘ্যের অনন্যকের লেখচিত্র দেখানো হলো। যদি আপতিত বিকিরণের তীব্রতা বাড়ানো হয় তবে নিচের কোন বিকল্পটি সঠিক? যে সরলরেখার নতি আরও খাড়া হবে, মানে বেঁকে যাবে, সরলরেখা বাঁ দিকে সরে যাবে কি ডান দিকে সরে যাবে, কি হবে? তো আপতিত বিকিরণের যদি তীব্রতা বা ইন্টেন্সিটি বাড়ায় তাহলে কিন্তু পোটেনশিয়ালের উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না, নিবৃত্তি বিভবের উপর কিন্তু সেই প্রভাব পড়বে না। তো নিবৃত্তি বিভবের উপর যদি না পড়ে বা তরঙ্গদৈর্ঘ্যের উপর না পড়ে, কারণ আপতিত বিকিরণের তীব্রতা বাড়ালে তরঙ্গদৈর্ঘ্য তো বাড়বে না, তো তরঙ্গদৈর্ঘ্য না বাড়লে সো পোটেনশিয়ালের সাথে কোনো হবে না। সুতরাং আমরা বলতে পারি কি লেখচিত্রের কোনো পরিবর্তন হবে না। জেই মেনের একটা প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, বাট জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। এবং গ্রাফ থেকে এখান থেকে জেই মেনে অন্তত তোমরা 2-3টে প্রশ্ন পাবে, পাশাপাশি ডব্লিউবিজিতে এই প্রশ্নগুলো দেওয়া হয়, তাই আলোচনা করছি। চলে আসবো নেক্সট প্রশ্নে। বলা আছে কি যে একটি সোডিয়ামের নিঃসারকের নিবৃত্তি প্রভাব V0 ভোল্ট এককে কম্পাঙ্কের অপেক্ষক হিসেবে দেখানো হলো, অর্থাৎ নিবৃত্তি বিভবের সাথে কম্পাঙ্কের গ্রাফটা দেখানো হয়েছে। লেখচিত্র থেকে সোডিয়ামের কার্য অপেক্ষক নির্ণয় করো। তাহলে কার্য অপেক্ষক মানে আমরা কি জানি? কার্য অপেক্ষকের সূত্র, অর্থাৎ যে পোটেনশিয়ালে সে কিন্তু কাজটা শুরু করতে চলেছে, অর্থাৎ ফাংশনটা শুরু হয়েছে। তাহলে কার্য অপেক্ষক ফাই ইকুয়াল টু কী জানি? HC/নিউ, এবং কোন কম্পাঙ্কে সেটা প্রথম স্টপিং পোটেনশিয়াল হয়েছে সেটা দেখতে হবে। তো সেখানে দেখতে গেলে স্টপিং পোটেনশিয়াল কিন্তু 4 হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি এইচের মান তো আমরা জানা আছে, ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবক। তো এখান থেকে যদি আমরা বার করি এইচ ইন্টু, তাহলে এটা কত হবে? 4 ইন্টু এটা 10⁻14 হার্টজে আছে, তাহলে 4 ইন্টু নিউ 10⁻14 হার্টজ, 4 ইন্টু 10⁻14 হার্টজ ইকুয়াল টু, গুণ করলে দেখবে তোমরা পাবে। আর প্লাঙ্কের ধ্রুবকের মান তো জানো 6 পয়েন্ট সামথিং এরকম দিয়ে গুণ করলে দেখলে তোমরা পাবে 1.654 ইলেকট্রন ভোল্ট, মানে 10 আমরা বলতে পারি কি 1.66 ইলেকট্রন ভোল্ট। এইটাই জাস্ট বোঝার, এই গ্রাফটা থেকে এইটাই জাস্ট বোঝার, বুঝলেই কিন্তু হয়ে যাবে। তো গ্রাফিক্যাল প্রবলেমের মাধ্যমে দেখাচ্ছে, সুতরাং অপশান ডি ক্লিক করতে হবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। বলছে নিচের কোন লেখচিত্রটি ক্যাথোড সাপেক্ষে প্লেট ভোল্টেজের সহিত আলোক তড়িৎ প্রবাহমাত্রা এবং পরিবর্তনকে নির্দেশ করে, প্রবাহমাত্রার পরিবর্তনকে নির্দেশ করে। বলছে নিচের কোন লেখচিত্রটি ক্যাথোড সাপেক্ষে প্লেট ভোল্টেজের সাথে আলোক তড়িৎ প্রবাহমাত্রার পরিবর্তনকে নির্দেশ করে। তাহলে ক্যাথোড সাপেক্ষে যখন প্লেটের বিভব আমরা বৃদ্ধি করে দিই তখন কি হয়? তখন যেটা হয়, একসময় প্রবাহমাত্রা স্থির হয়ে যায়, আবার ক্যাথোড সাপেক্ষে যখন প্লেটের বিভব আমরা ঋণাত্মক করে দিই প্রবাহমাত্রা কমে যায় এবং বিশেষ ঋণাত্মক বিভবে প্রবাহমাত্রা কী হয়ে যায়? শূন্য হয়ে যায়। তার মানে ফার্স্ট যদি আমরা করি, প্রথমে কি করব? বিভবটাকে বৃদ্ধি করছি। বৃদ্ধি করলে কি হচ্ছে? প্রবাহমাত্রা বৃদ্ধি পাচ্ছে, একসময় প্রবাহমাত্রা স্থির হয়ে, অর্থাৎ এইখানে যদি আমরা আয়ের গ্রাফ করি, এরমভাবে যদি করি, তাহলে এই রকমভাবে কিন্তু প্রবাহমাত্রাটা বেড়ে যাচ্ছে। আবার যখন ক্যাথোড সাপেক্ষে প্লেটের বিভব ঋণাত্মক করে দিই তাহলে কিন্তু প্লেটের এই পয়েন্টটা আবার এখান থেকে কমতে আসে। কমতে কিন্তু একটা সময় কি হয়ে যায়? যে বিশেষ ঋণাত্মক বিভব মানে নিবৃত্তি বিভব প্রবাহমাত্রাটা কিন্তু কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, গিয়ে এটা কিন্তু ঋণাত্মক পজিশানে আসে। সুতরাং অপশান সিটা ক্লিক করতে হবে। এটা প্রায় মোটামুটি সবাই জানে, তবু এই ধরনের প্রশ্ন আসতে পারে, তাই আমি বুঝিয়ে দিলাম গ্রাফ দিয়ে। চলে আসবো নেক্সট প্রবলেমে। বলা আছে কি যে এম ভরের একটি ইলেকট্রন
তার বেগ ভি ভেক্টরকে আই ক্যাপ জে ক্যাপে সূচিত করা হয়েছে ইলেকট্রনের প্রাথমিক বেগ, এবং ই ভেক্টর যেখানে E0 কে ক্যাপ বরাবর তড়িৎ ক্ষেত্রটা রয়েছে। ইলেকট্রনের প্রাথমিক ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জিরো হলে টি সময় এটার তরঙ্গ দৈর্ঘ্য কত আমাদের বের করতে বলেছে। তাহলে প্রাথমিকভাবে যদি আমরা কার্য অপেক্ষকের সাপেক্ষে ভাবি কি হবে, কার্য অপেক্ষকের সাপেক্ষে যদি ভাবি, আমরা একটু আগে কার্য অপেক্ষকের সূত্র করলাম, সেই কার্য অপেক্ষকের সাপেক্ষে যদি ভাবি তাহলে কি হবে, এমসি যেটা অর্থাৎ যে বেগ নিয়ে এটা এগোচ্ছে, অর্থাৎ এখান থেকে ভি ভেক্টর ইকুয়াল টু কী আছে, ভি জিরো আই ক্যাপ প্লাস ভি জিরো জে ক্যাপ। তাহলে ভি ভেক্টরের যদি মডিউলাস করি সেটা কত হবে, ভি জিরো স্কোয়ার প্লাস ভি জিরো স্কোয়ার মানে ইকুয়াল টু √2v। তাহলে এম ইন্টু √2v অর্থাৎ এম ভি যেটা সেটা ইকুয়াল টু কী হবে, এইচ বাই ল্যামডা জিরো হলো। তাহলে সময়ের অপেক্ষক হিসেবে যদি আমরা ধরি, এটা শুধু কি ওয়াই জেড অফ ওয়ে, সময়ের অপেক্ষক হিসেবে ধরলে কি হবে, টাইম ফাংশন ধরলে একটা হবে ভি জিরো আই ক্যাপ আর একটা হবে ভি জিরো জে ক্যাপ, তিনটে ফাংশন প্লাস যে তড়িৎ ক্ষেত্রটা আছে তার সাপেক্ষে যদি ধরি তাহলে কি হবে, টি এর সাপেক্ষে ধরলে তার বল আমরা জানি ই ইন্টু ই জিরো ফিল্ড যে তড়িৎ ক্ষেত্র বলেছে বাই তার মাস, অর্থাৎ ইলেকট্রনের মান ইন্টু তড়িৎ ক্ষেত্রের মান বাই ভর এত টি কে ক্যাপ, মানে এত সময় ইন্টু কে ক্যাপ হলো। তার মানে ল্যামডার মান কত হবে, ল্যামডা ইকুয়াল টু তাহলে কত হবে, ল্যামডা ইকুয়াল টু যদি আমরা করি এইচ বাই এই যে ভি ভেক্টরটাকে ধরেছি অর্থাৎ এইচ বাই এই যে ভেক্টরটা টোটাল মডিউলাস ফর্মটা নিতে হবে। টোটাল মডিউলাস ফর্ম নিলে কত হবে, যে সময়ের অপেক্ষক ধরে আমরা করছি অর্থাৎ এর মধ্যে ভি জিরো স্কোয়ার প্লাস ই স্কোয়ার ই জিরো স্কোয়ার বাই কত এম স্কোয়ার ইন্টু এই যে টি স্কোয়ার, মানে এই যে টোটাল ফাংশন এইটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার, কারণ এইচ বাই এম ভি তো, ল্যামডা মানে কি এইচ বাই পি, ল্যামডা মানে কি এইচ বাই পি, আর এইচ বাই পি মানে এইচ বাই এম ভি। সুতরাং এই ভি মানটা সময়ের অপেক্ষক ধরলে এই তিনটে স্কোয়ার, ভি জিরো আই ক্যাব আছে, ভি জিরো জে ক্যাব এবং ই জিরো টি স্কোয়ার বাই এম স্কোয়ার, এই যে মানটা এখানে আছে ই জিরো টি জিরো বাই এম। তাহলে ভাগ করলে ল্যামডা ইকুয়ালটা আমরা কী পাবো, এইচ বাই এম ইন্টু ভি জিরো স্কোয়ার মানে কত, টু ভি জিরো স্কোয়ার, আর এটা করলে কত হবে ই জিরো স্কোয়ার ছোটো হাতের ই বাই এম স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। ই জিরো যেখানে ইলেকট্রিক ফিল্ড, ই হচ্ছে কি ইলেকট্রনের আধান এবং এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইন্টু টি যে সময়ে সেই ঘটনাটা ঘটছে। সুতরাং আমরা কোন অপশনটা ক্লিক করব, এইচ বাই এম দিয়ে। এবারে যদি দুটোকে হচ্ছে দুটো কনসেপ্টকে যদি এক করি, ঠিক আছে, দুটো কনসেপ্ট ল্যামডা ইকুয়াল টু এইটা আমরা পেলাম, তাহলে এখান থেকে যদি দুটো কনসেপ্টকে এক করি তাহলে এখান থেকে যদি আমরা ভি স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কি হবে, শুধু ল্যামডা ইকুয়াল টু কী হবে, এই এইচ বাই এখান থেকে যদি ভিটাকে কমন নিয়ে নিই অর্থাৎ এখানে যদি ভি স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে কি হবে, শুধু এম ভি হবে, ভি স্কোয়ার এখান থেকে কমন নিচ্ছি, রুটের মধ্যে বেরোচ্ছে মানে ভি স্কোয়ারটা ভি জিরো হয়ে বেরোচ্ছে, ভিতরে কি পড়ে থাকবে ওয়ান প্লাস ই স্কোয়ার ই জিরো স্কোয়ার বাই টু এম স্কোয়ার ভি জিরো স্কোয়ার, এখানে শুধু এ হবে না, এখানে √2 হবে, √2 এম ভি জিরো হবে, কারণ এখান থেকে দুইটা পুরোটা নিচ্ছে, টু ভি জিরো স্কোয়ার এই জিরো স্কোয়ার ইন্টু টি স্কোয়ার রুটের মধ্যে। এবার এই যে এইচ বাই √2 এম ভি জিরো সেটা প্রথম ফাংশানে কি করেছি দেখো, এই যে প্রথমেই আমরা করেছি এই যে এম ইকুয়াল টু অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু এখান থেকে কি পাই, এইচ বাই √2 এম ভি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে পোর্শনটা এসছে এইচ বাই এম ভি জিরো, তাহলে এই পোর্শনটাকে আমরা কি লিখতে পারি, এইটা মানেই তো পুরো উপরে দেখালাম যে ল্যামডা জিরো, এইটা মানেই ল্যামডা জিরো, তাহলে ল্যামডা জিরো বাই ওয়ান প্লাস ই স্কোয়ার ই জিরো স্কোয়ার টি স্কোয়ার বাই
2m² ইন্টু 2m² বাই v0 স্কোয়ার, এইটা ল্যামডা 0 বাই, কারণ এই পোর্শনটা মানে কি ল্যামডা 0 প্রথমে এতে করিয়ে দিয়েছি, দেখো এখানে করালাম। তার মানে আমরা কোন অপশানটা ক্লিক করব? অপশান বি ক্লিক করো। এটা খুব ভালো প্রবলেম, যেই মেনেও দিতে পারে, ডব্লিউবিজিও দিতে পারে। ভালো করে করালাম, দেখো। চলে আসবো নেক্সট প্রবলেম। একটি ইলেকট্রনের একটি আয়নিত হিলিয়াম এবং একটি প্রোটনের গতিশক্তি সমান। একটি ইলেকট্রনের একটি আয়নিত হিলিয়াম, একটি আয়নিত হিলিয়াম এবং একটা প্রোটনের গতিশক্তি সমান। তাদের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ই, অর্থাৎ ইলেকট্রনের ল্যামডা এইচ ই প্লাস ল্যামডা পি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মানে তিনটে যে তরঙ্গদৈর্ঘ্য আছে, কোনটা বেশি কোনটা কম সেটা। তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু কী জানি? এইচ বাই পি, আমরা ডিবগলি। তো পি ইকুয়াল টু কি? এইচ বাই ল্যামডা। আবার যদি তোমার কাইনেটিক এনার্জির সাপেক্ষে ধরি, যেখানে কে হচ্ছে গতিশক্তি ইলেকট্রনের, সেটা হলে √2m কি। তাহলে এই √2m কি পি এর জায়গায় যদি বসাই, তাহলে কী হবে? √2m কি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডার সাথে রিলেশন কী হয়ে যাবে? ল্যামডা ইকুয়াল টু 1/√m, মানে যার যত ভর বেশি তার তত তরঙ্গদৈর্ঘ্য কম হবে, আবার যার যত ভর কম তার তত তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে। তাহলে ইলেকট্রন, হিলিয়াম এবং প্রোটনের যদি আমরা দেখি, সেক্ষেত্রে কনসেপ্ট এবং গতিশক্তি সমান বলেই কিন্তু এটা ভাবা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি, সবথেকে বেশি কিন্তু হিলিয়ামের ভর বেশি, তারপরে প্রোটনের ভর বেশি এবং তারপরে ইলেকট্রনের ভর বেশি। তার মানে উল্টোটা হবে, অর্থাৎ যদি আমরা তরঙ্গদৈর্ঘ্য রেসিপিতে বলি, ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি, তারপরে প্রোটন এবং তারপরে হিলিয়াম। সুতরাং আমরা অপশানটা ক্লিক করে দিলাম। কেন? নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যেই মেনের প্রবলেম। চলে আসবো নেক্সট প্রবলেমে। একটা গ্রাফ দেয়া আছে, সেই গ্রাফটা কী দেওয়া আছে? ফ্রিকোয়েন্সির সাথে স্টপিং পোটেন্সিয়ালের একটা গ্রাফ দেয়া আছে। অর্থাৎ প্রশ্নটা যদি আমরা এরমভাবে ভাবি, একটা লেখচিত্র দেয়া আছে, ধাতব পৃষ্ঠে আলোক তড়িৎক্রিয়ার কিছু তথ্যও দেয়া আছে। ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তি কত হতে হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে নিঃসরণের জন্য সর্বনিম্ন শক্তি ইকুয়াল টু আমরা কি জানি? সেটাকেই আমরা বলি, যেটাকে হয় সেটাকে আমরা বলি কি? কার্য অপেক্ষক। অর্থাৎ আমরা বলতে পারি কি, যে নিঃসরণের জন্য বা এমিটিংয়ের জন্য প্রয়োজনীয় শক্তি ইকুয়াল টু, সেটাকে আমরা কি বলি? স্টপিং পোটেনশিয়াল বা কার্য অপেক্ষক বলি। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে সেই স্টপিং পোটেনশিয়ালের মান আমরা কি জানি? যে ভি ইকুয়াল টু এইচ বাই ই, অর্থাৎ যেখানে এইচ প্লাঙ্কের ধোয়া ফ্রিকোয়েন্সি, মাইনাস 5/E। কিন্তু এই স্টপিং পোটেনশিয়ালটা যদি জিরো হয়, হয়ে যায়, তার মানে আমরা বলতে পারি কি, যে এই জি বাই, এখান থেকে যদি আমরা ইটাকে কমন নিই, এখান থেকে যদি আমরা 1/E কমন নিই, তাহলে এই যে -5 ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? 0। তার মানে আমরা বলতে পারি কি, যে এই 1/E এর মানটাকে কনসেপ্ট ধরলে আমরা কি বলতে পারি, যেহেতু ধ্রুবক, এইটা ইকুয়াল টু 0, তার মানে এইচএফ ইকুয়াল টু 5। এবারে আমাদের গ্রাফটাকে লক্ষ্য করতে হবে, কারণ আমাদের চেয়েছে কত শক্তি, মানে কার্য উপেক্ষক। তো এইচটাকে জানি, এবার ফ্রিকোয়েন্সিটাকে বার করতে হবে। সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কিভাবে বার করব? সেই ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে যে কোন জায়গায় স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে। তার জন্য ভালো করে দেখো, এখানে একটা চিহ্ন দেয়া আছে এরকম করে, অর্থাৎ এই জায়গাটাই কিন্তু প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তিটা হচ্ছে, এবং সেটার মান কত? 5.5। এখান থেকেই কিন্তু, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিতেই কিন্তু জিনিসটা হচ্ছে 5.5 × 10⁴ হার্টজে এই কার্য অপেক্ষকটা নিঃসরণ হচ্ছে, বা নিঃসরণের জন্য প্রয়োজনীয় শক্তি পাচ্ছে আলোক তড়িৎক্রিয়া। তাহলে 5 মান কত হবে? এইচ এর মান তো আমরা জানি, প্লাঙ্কের ধ্রুবকের মান যা হয় 6.62 × 10⁻34 ইন্টু 5.55 × 10⁴ বাই, তাহলে এই 5.55 10⁴ কেন আসছে বুঝতে পারছো? বাই কী করতে হবে?
ও সরি, এখানে তো হ্যাঁ বাই এখানে এইচ ইকুয়াল টু 5, তাহলে এখানে কিন্তু একটা ইলেকট্রনের মান ভাগ করতে হবে, তবে কিন্তু আমরা এটা শুধু ভোল্টে পাবো, যেহেতু ইলেকট্রনের মান ভাগ করলে ইলেকট্রন ভোল্টে পাবো। ইকুয়াল টু কত, 2.27 ইলেকট্রন ভোল্ট। সুতরাং আমরা কোন অপশনটা ক্লিক করব, 2.27 ইলেকট্রন ভোল্ট। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেমগুলো দেয়, আমি 6টা প্রবলেমের মাধ্যমে তোমাদেরকে বোঝালাম যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। আরও যদি তোমাদের কিছু প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করতে পারো, তোমাদের যাবতীয় প্রবলেম জানাতে পারো, বা যারা ডব্লিউবিজি বা জেই মেনের জন্য ক্লাস করতে চাও তারা আমার 7797150132 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের সাথে অবশ্যই কথা বলবো হোয়াটসঅ্যাপে, এবং তোমাদের জেই মেন বা ডব্লিউবিজি ক্লাস করাবো। এবং তোমরা যদি আরও কিছু যাবতীয় তথ্য জানতে চাও অবশ্যই করো। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো এবং সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিও। ওকে, বাই।